লোকটার নাকি দুটো পাকস্থলী, সত্যি কি জানা নেই, কিন্তু তার খাওয়ার বহর দেখলে কথাটা খুব একটা আশ্চর্যকর বলে মনে হবে না। হ্যাঁ, ঘটনাটা কোনো বানানো ঘটনা নয়। আমাদের গাঁয়ে এমন একজন লোক ছিলেন। আজ তার কিছু গল্প আমি তোমাদের সামনে তুলে ধরব। তবে চলুন শুরু থেকেই শুরু করা যাক। একবার তারিফ ও তার দুই বন্ধু মেলা দেখে বাড়ি ফিরছিল। রাস্তায় তারা একটা ঘুগনিওয়ালা দেখলো। এই তোরা ঘুগনি খাবি? হ্যাঁ, খেলে হয়। কিন্তু আমার কাছে তো টাকা নেই। আরে চিন্তা করছিস কেন, আমার কাছে টাকা আছে, তোরা খা। তার মানে তুই খাবি না? তোরা তো জানিস আমারও এক আধ প্লেটে পোষায় না। আগে তোরা খেয়ে নে, তারপরে যা থাকবে আমি খাবো। তারা দুজনে খেতে শুরু করে সেই ঘুগনিওয়ালার কাছে। যা ঘুগনি ছিল তার 10 ভাগের 1 ভাগ খেলো তারা দুজনে। তারিফ তাদের কানে কানে এবার বলল, তোরা খেয়ে আর কেউ দাঁড়াবি না, সকলে ছুটে পালাবি, আমি খেয়ে আসছি। এই কথাতে তাদের দুজনের মনে সন্দেহ জাগে। তারা বলে, তুই কি বলতে চাস? আবার সেই বদমাইশি বুদ্ধি? তোর সাথে আমাদের আশাটাই ঠিক হয়নি। তোর কাছে আদৌ টাকা আছে তো? দেখ, এত কথা বলিস না, যা বললুম তাই কর। দাও কাকা, এবারে আমাকে দাও তো দেখি। ঘুগনিওয়ালা বেচারা নিরীহ মানুষ। সে জানে তার বেচা কেনা হচ্ছে, তাই সে দিচ্ছে আর এ খাচ্ছে। এইভাবে তার ঘুগনি প্রায় শেষ। এই ছোকরা, সব ঘুগনি খেয়ে নিলে তো? তোমার কাছে টাকা আছে তো? ক টাকা হয়েছে কাকা? হ্যাঁ, তা প্রায় 40 টাকার মতো। ঠিক আছে কাকা, যা আছে সব আমাকে দাও, তোমার কোনো চিন্তা করতে হবে না। 40 টাকা? আমার কাছে মাত্র 23 টাকা পড়ে আছে। 40 টাকা? আর এক বাটি খেয়ে কোনো রকমে পালাতে পারলেই হয়। তারা কত দূরে গেল তা কে জানে। এটা শেষ প্লেট কাকা। হ্যাঁ, মোট 41 টাকা হলো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস খাওয়াটা হয়ে গেল। এবার পালানোর মতলবটা করতে হবে। কি করা যায়, কি করি? হ্যাঁ, দাও কাকা, ওটা দাও, ধুয়ে আনি। আরে না না, ও আমি ধুয়ে নেব। না কাকা, আমাদের বাড়ির লোক শিখিয়েছে, কিছু খেয়ে শেষ করলে সেই পাত্রটা ধুয়ে দিতে হয়। দাও দাও, ওটা আমাকে দাও, ধুয়ে আনি গিয়ে। আরে বড় ভালো ছেলে, কি শিক্ষা! দাঁড়া বেটা দাঁড়া, ধরতে পারলে না একদম মেরে মেরে ফেলে দেবো। বেটা দাঁড়া। ঘুগনিওয়ালা বয়স্ক লোক, তাই তিনি যুবকদের সাথে পেরে উঠলেন না। শেষ পর্যন্ত তাকে হাল ছাড়তেই হলো। তিনি হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে গেলেন। আজ সকালে ঘোষের দোকান থেকে গরম গরম রসগোল্লা খেয়ে এলাম, বুঝলি? যাই বলিস, একদম 1 নাম্বার রসগোল্লা। গরম হলে তো আর কথাই নেই। তা আমাদের শোনাচ্ছিস কেন? একা একা তো খেয়ে এলি। এই তোরা রসগোল্লা খাবি? না ভাই, ক্ষমা কর, আমরা তোর সাথে যাব না। সে তুই কিনে খাওয়ালেও। না না, আমিও যাব না। আচ্ছা, যদি তোদের জন্য আনি তাহলে? তখন ভেবে দেখা যাবে। শোন, তুই যদি আমাদের এখানে বসিয়ে মিষ্টি খাওয়াতে পারিস, আর কেউ তোকে মারতে আসলে কিন্তু হবে না, বা তোকে তাড়া করলেও হবে না, তাহলে আজ আমার বাড়ি তোকে নিমন্ত্রণ করে খাওয়াবো। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখ, মিষ্টি কিন্তু টাকা দিয়ে কিনে আনলেও হবে না, মিষ্টি দোকানদারকে ঠকিয়ে খেয়ে আসতে হবে। রাজি, এ কিন্তু সাক্ষী রইলো। এই চল, আমরা ওর পিছনে পিছনে গিয়ে লুকিয়ে দেখবো ও কেরাম ভাবে মিষ্টিওয়ালাকে ঠকায়। কই গো গৌতম কা, কেমন আছো? হ্যাঁ, ভালো ভালো। বলো কি দেবো বলো। না, রসগোল্লা আমি তো গরম ছাড়া নিই না, আর তোমার দোকানে তো গরম পাওয়াই যায় না। আরে কি বলছো, এই মাত্র বানিয়ে নিয়ে এলাম, এখনো বউনি হয়নি। এসো এসো, এদিকে এসো। এই রামলাল, ওনাকে খেতে দাও।
তবে এক কাজ করো, 20 পিসের একটা পার্সেল তৈরি করো, আর আমাকে দাও, দেখি খাবো। রামলাল দাদা, আমাকে 4টে দাও তো, দারুণ হয়েছে খেতে। আরে দাও দাও, আরো 4টে দাও ওনাকে। খাও খাও বাবা, খাও। দাদা, আর 4টে। দাও আরো 4টে। এইভাবে সে খেতে থাকে আর রামলাল দিতে থাকে। এতক্ষণে সে 100 পিস খেয়ে ফেলেছে। দোকানদার আর থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করে, বলছি, এই রসগোল্লাগুলোর দিয়ে দেবো, সব দাম দিয়ে দেবো। ভালো লাগছে তো, তাই খাচ্ছি আরো। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খাও খাও খাও। এই রামলাল, দাও বাবুকে দাও, কত খায় দেখো হে। আচ্ছা, কটা হলো? এই মাত্র 120টা। খাও খাও বাবু, আরো কিছু খাও। ঠিক আছে। আরে আরে, এতে চুল! এ কি মুশকিল, মিষ্টিতে চুল! ছি 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 ছি! এত নামকরা দোকানে শেষে প্লেটে চুল! এই চুল সব মিষ্টি পেটে গেলে কি হবে জানেন? আমি এক্ষুনি গায়ের লোকজনকে ডেকে আনছি, সাথে পুলিশকেও। দেখি কি করে আপনি ব্যবসা করেন। ছি 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 ছি! আহা, মশাই মশাই, আপনি রাগ করবেন না। হ্যাঁ, দয়া করে আপনি রাগ করবেন না। আপনি যা বলবেন, আমি আমি তাই শুনবো। দয়া করে রাগ করবেন না, আর এ কথা কাউকে বলবেন না। ভুল হয়ে গেছে আমাদের, এ ভুল আর কখনো হবে না। আপনাকে আপনাকে এই 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 যে রসগোল্লা খাওয়ার টাকা দিতে হবে না। একটু দয়া করুন বাবু, একটু দয়া করুন। আরে, ওই ভাঁড়ের মিষ্টিটা? ফেলে দেবো? দিব্যি বলছি, বিশ্বাস করুন বাবু, কাউকে খাওয়াবো না ও রসগোল্লা। ঠিক আছে ঠিক আছে, ওটা ফেলতে হবে না, আমাকে দিয়ে দিন। আমার দুটো পোষা কুকুর আছে, তাদের দিয়ে দেবো, তারা খেয়ে নেবে। ঠিক আছে বাবু, ঠিক আছে। রামলাল, আর সেদিন তারিফ কাকা তৌহিদদের বাড়িতে 40 পিস লুচি ও 2 কেজি মাংস তরকারি খেয়ে রাতের বেলা ভাত, ডাল, ডিম, মাছ ও মাংসের তরকারি খেয়ে তবেই বাড়ি যায়। এ তো একেবারে অবিশ্বাস্য গল্প শোনালে আরবাজ। শুধু তাই নয়, ও দাদার বিয়ের বরযাত্রী গিয়ে 7 প্লেট নাস্তা একাই খেয়েছিল। শেষে 3 হাঁড়ি দই ও 30 পিস রসগোল্লা খেয়ে যখন উঠে দাঁড়ালো, কোমরের বাঁধা তাবিজের দড়ি কটাং করে কেটে তাবিজ ঠিকরে বেরিয়ে গিয়েছিল সেদিন। 16-17 পিস করে মাছ ভাজা একাই খেত। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে 1 বালতি মাংস না হলে খেতই না। সেই জন্যে সকলে বলতো লোকটার নাকি 2টো পাকস্থলী। না তো এ অসম্ভব। না না আরবাজ, আমি আর শুনতে পাচ্ছি না, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দেখতে হবে, আমাকে দেখতে হবে গল্পটা কতটা সত্য। কোনো মানুষ কি করে এত খেতে পারে? না না, তুমি এক কাজ করো, আজ তোমাকে আমি ছুটি দিচ্ছি। তুমি গাঁয়ে যাও, গিয়ে ওনাকে নিয়ে কাল সকালে আমার বাড়ি আসবে। আমি দেখতে চাই আসল ব্যাপারটা কি। লোকটা মানুষ না ম্যাজিশিয়ান, নাকি তুমি মিথ্যা বলছো? না না স্যার, আমি আপনাকে মিথ্যে কথা বলবো কেন? না হলেই ভালো, না তো তোমার চাকরি থাকবে না। ওনাকে সঙ্গে করে আনবে, আর সঙ্গে নিয়ে একেবারের মতোই চলে যাবে, মনে থাকে যেন। ঠিক আছে স্যার। তারিফের এখন বয়স হয়েছে, তাই আরবাজও তাকে খুব একটা ভরসা করতে পারছে না। সে চিন্তিত শেষ পর্যন্ত গল্পের ঠেলায় তার চাকরি না চলে যায়। গাড়ি এসে থামলো আরবাজের বসের বাড়ির সামনে।
আরে এসো এসো, সেই সকাল থেকে তোমার অপেক্ষায় বসে, হাত মুখ ধুয়ে চলে এসো। আর তুমি কোথায় যাচ্ছ? ওকে হাত ধোয়াতে নাকি? এদিকে এসো, এখানেই বসো। তোমার আজ সততার পরীক্ষা। আমার গতবারের বিয়েকে এমনি মিথ্যে গল্প শুনিয়ে মিসগাইড করার জন্য আমি তার চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিলাম, উল্টে 10,000 টাকা জরিমানাও করেছিলাম। জরিমানা? কিন্তু হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্পষ্ট লেখা, আমার সাথে কোনো রকম জোচ্চুরি চিটিংবাজি করলে বা আমাকে কোনো রকমভাবে ঠকালে বা তদ্রূপ চেষ্টা করলে, সেটা আমি যদি প্রমাণসহ ধরতে পারি তাহলে তার জরিমানা দিতে হবে। আমি যা চাইব। তুমি মনে হয় লেটারটা ভালো করে ঠিক পড়োনি। হ্যাঁ, কিন্তু তাই তো এসে গেছে। বসো বসো। কই হে, দাও ওকে খেতে দাও। কই হে, আর পিস মাছে মাছ ভাজা দাও দেখি। আগে আর মাছ ভাজা তো নেই, 20 পিস ছিল, সব তো আপনিই খেয়ে নিলেন। ও, তা মাংস? দাও দাও, ও যা চাই সব দাও, দরকার হলে আবার রান্না চাপাবো। কে আবার রান্না চড়াবে? না, আমি আর খাবো না। আমার জন্য আর সবাই না খেতে পেয়ে থাকবে, এ কিছুতে হতে পারে না। দেখুন, আমি একটু খাইয়ে হতে পারি, কিন্তু অমানুষ নই। আমার জন্য কেউ না খেয়ে থাকবে, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। আরে না না, আপনি চিন্তা করবেন না, ওগুলো আপনার জন্যই বানানো, আপনি খান। ঠিক আছে, আমি খেতে পারি। তাহলে আমার সাথে আপনাদের সকলেরও হাত লাগাতে হবে। আসুন, সকলে হাত লাগান। অগত্যা সকলে হাত লাগালেন। তাও তিনি সবশেষে 30 পিস রসগোল্লা ও 3 হাঁড়ি দই খেতে ছাড়েননি। তার খাওয়ায় খুশি হয়ে বস তাকে নগদ 500 টাকা উপহার দিলেন। আরবাজকেও ম্যানেজার থেকে বিয়ে করে দিলেন। আর সবার শেষে বললেন, আপনাকে আমার বাড়ি নিমন্ত্রণ রইল প্রতি বছর, ঠিক এই দিনেই, যতদিন আমি বাঁচব। ঠিক আছে, তাহলে আজ আমরা আসি স্যার।